বাইডি বন্ডিরা, ওয়েলকাম ব্যাক বাগেরহাটের বাঘিনী ব্লগস। তোমরা সকল কীরকম আছো বাইডি বন্ডিরা? আশা করি সকলে ভালো আছো। আমি তোমাকে দিদি ভালো আছি। আমি আজকে আবারই আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। আশা করি ব্লগটা তোমাকে ভালো লাগবে। সকাল থেকে বেরোবো, বিকেলবেলা জোর বৃষ্টি হচ্ছে, কোনো সময় বা একটু হালকা, কোনো সময় আবার জোর একভাবে হয়ে যাচ্ছে। শেষ রাতে 4টে থেকে ভীষণভাবে হয়েছে, তারপরে একটু হালকা ছিল, আবার সারা সকাল হাওয়া দিচ্ছে, বৃষ্টি হচ্ছে, একভাবে মনে হচ্ছে পুরো আষাঢ় মাস। এটা যে জ্যৈষ্ঠ মাস সেরকম মনে হচ্ছে না। এই বৃষ্টি বাদল আর চারিদিকের আবহাওয়ায় একদম মনে হচ্ছে আষাঢ় মাস পড়ে গেছে, পুরো বর্ষাকাল এরকম। যদিও মনে হচ্ছে এসে গেছে বর্ষাকাল, তো বেরোনোর আছে। যতই ঝড় ঝঞ্ঝা বৃষ্টি যাই হোক না কেন, আমরা যখন মনে করি যে আমরা ছুটি পাইছি, বা আমরা যারা যারা ঢাকায় আসছি ছুটিতে, বাড়ি যাইনি, তারা একসাথে হব বন্ধুরা, আমাকে কোনো কিছুতে আটকাতে পারবে না। আমরা যতই ঝড় বৃষ্টি আসুক, যাই হোক না কেন, যাব। আর যারা বাড়ি গেছে ছুটিতে, কেউ গেছে শ্বশুরবাড়ি মানে বাপের বাড়ি বউরা, আর ছেলের শ্বশুরবাড়ি, কেউ গেছে বাড়িতে, এরকম অনেক বন্ধুর বউ ফ্যামিলি নিয়ে বাড়ি চলে গেছে। কারণ এত বড় ছুটি, ঈদুল আজহা আর ঈদুল ফিতর, এই 2 সময়ে কিন্তু পাওয়া যায়। এত বড় ছুটি আর অন্য কোনো সময়ই কোনো অফিস আদালত দেয় না। এই জন্যে এই 2 সময় কেউ মিস করে না। কারোর যাওয়ার থাকলে বা ঘোরার থাকলে অবশ্যই তারা বেরোবে পড়ে। তা আমরা যারা বাড়ি যাচ্ছি না, ঢাকায়ই আছি, তারা চিন্তা করেছি আমরা একসাথ হয়ে একটু আড্ডা দেবই এই বড় ছুটিতে। তাই আমরা বেরোবে পড়বো। একটু রেডি হয়ে নিচ্ছি বেরোনোর জন্যে। বিকেলবেলায় হালকা মানে এখন আমি বিকেলে বেরোচ্ছি। সকালবেলা বৃষ্টি হয়েছে, তোমাদের দেখালাম। বিকেলবেলায় হালকা একটু হয়ে গেছে, কিন্তু এখন আবার বন্ধ দিছে বৃষ্টি, এখন আর কি হচ্ছে না। তো বেরোয় পড়েছি আমরা ধানমন্ডির উদ্দেশ্যে। সেইখানে আমাদের কয়েকজন বন্ধুরা, মানে যারা আমরা ঢাকাতে আসি, সবাই আমরা আসছি বউসহ আর কি। আমাদের সাথে আবার আছে, কোনো সময়ই আমাদের ছেলেপিলেরা আমাদের সাথে যেতে যায় না যতই অনুরোধ করি। তা আজকে দেখি যে রাজি হয়েছে। আর একটা বন্ধু আসবে, সেও আমেরিকা থেকে আসছে। আবার আর একটা বন্ধু তানভীর, বড় ছেলের বন্ধু, সে আসছে আমেরিকা থেকে। আবার বড় ছেলে আসছে আমেরিকা থেকে। সবাই ছুটিতে ওরা আসছে। তানভীর আসছে ঈদ করার জন্য সপরিবারে, কিন্তু আমার ছেলেতে আসছে ছুটিতে। আর একটা বন্ধুর ছেলে আছে, সেও ছুটিতে আসছে। সবাই একসাথে হয়ে দেখা করবে, এই জন্যই আসতে রাজি হলো। ছেলে নিয়ে আসলাম আজকে। এই যে আমরা চলে আসছি আমাদের বন্ধনের অফিস, যেটা আর কি আমরা আড্ডার স্থল, যেটা আমাদের বন্ধন, সেই অফিসে চলে আসছি। তাই এখানে এসে দেখতেছি আমাদের সভাপতি বিশ্বজিৎ দাদা, উনি পয়লা বৈশাখের একটা ইভেন্ট, মানে আর কি একসাথে হয়ে আমরা যে আড্ডা দেবো এরকম একটা কথা ছিল, কিন্তু পয়লা বৈশাখেও হয়নি সেইটে। বৈশাখের পরে সময় করে যে সবাই একসাথে হবো, তাও সম্ভব হয়েছিল না। তা উনি হলো ওনার অফিসটা সেইভাবেই সেই বৈশাখী ভাবনাই সাজায় রাখিছেন আমাকে জন্যে, যে আমাকে যেহেতু সেই বৈশাখের ইভেন্টটা বাকি রয়ে গেছে, আমরা জ্যৈষ্ঠতে সেই ইভেন্টটা আবার করে নিচ্ছে আমাদের মতো করে। তাই জন্যে আমাদের বন্ধন গ্রুপের এই যে ব্যানার, বৈশাখী ভবনায় লেখা বৈশাখী আনন্দ মেলা, আবার 88 বন্ধন গ্রুপ পরিবার, এই ব্যানার ট্যানার সবই আমাদের সভাপতি অ্যারেঞ্জ করে, সভাপতি এবং তার স্ত্রী তুলা দিদি দুইজনেই সুন্দর করে সাজায় রাখিছে আর কি। আমি এসে দেখছি যে এই যে মুখোশগুলো, তারপরে পাখা, কুলা, তারপরে এই যে তোমরা যে দেখতেছো কাগজের ফুল, এইগুলো সব সাজায় রাখিছেন। মিতা দিদি এসে মাঝখান দিয়ে গানের তালে নাচ দিয়ে দিচ্ছেন। আমরা এখানে যাই, যা খুশি সে তাই নাচ, সে তাই গান, সে তাই আনন্দ, ইচ্ছে মতোই করি। তোমরা অনেকে আবার ভাবতে পারো এরা বুড়ো বুড়িরা কোন তাল করতেছে, এগো ভীম বইতেছে, তোমরা ভাবো, তাতে আমাকে কিছু না। আমাদের যতই বয়স হোক, আমরা 16, 17, 18 বয়সে এখন পড়ে আছি। সেই মনোভাবনায় আমরা ইচ্ছে মতন আমাদের এখানে এসে আমরা আড্ডা দিই। কারণ যেটা আমরা সমস্ত পৃথিবীর কোনো প্রান্তে যেয়ে পারবো না, যা আমরা কোথাও যে সংকোচ বোধ করবো যা করতে, এখানে এসে আমার কোনো সংকোচ নেই। এখানে এসে আমাদের কোনো লজ্জা নেই, আমাদের কোনো ভয় নেই, আমাদের কোনো সংকোচ নেই। আমরা ইচ্ছে মতন আড্ডা দিই, যে যা ইচ্ছে যে তার মতন করেই করি। একে একে সবাই এসে পড়তেছে। যারা আসার কথা ছিল, কেউ একটু আগে আসছে। আমি সব থেকে আগে, সবসময় সব ইভেন্টের আগেই আমি আসি। কারণ হচ্ছে আমরা কোনো সময় পিছনে আসি না, আমরা সব সময় আগেই আসি। যদিও ওনার একটু আগে আসার দরকার লাগে, উনি সেক্রেটারি, সভাপতির সেক্রেটারি, এরা আগে এসে এগো একটু পরামর্শ থাকে, বা পিছনে একটু দেরিতে বেরোয়, এগো পরামর্শ থাকে, মিটিং থাকে, সে ব্যাপার তো হলোই। আর এমনিও উনি যে কোনো জায়গায় যাওয়ার জন্য, কখনো অফিস হোক বা কোনো ইভেন্ট হোক বা কোনো কাজে হোক, উনি কোনো সময়ই দেরি করেন না। উনি 5 মিনিট 10 মিনিট আগে ঢুকবেন, কিন্তু দেরি করবেন না। উনি হচ্ছে এই রকমের মানুষ, আমার প্রতিদেবতা আর কি। উনি কোনো জায়গায় দেরি করা পছন্দ করেন না, উনি কোনো জায়গায় যে মিস্টেক হবে এগুলো পছন্দ করেন না।
আজকে আমাদের সবারই শাড়ি পরার কথা, শাড়ি চুড়ি, মেয়েদের আর ছেলেদের হচ্ছে পাঞ্জাবি পরার কথা। তা যে যেমন হচ্ছে তার মতো করে শাড়ি, বিশেষ করে লাল শাড়ি বা লাল পাঞ্জাবি, আর অফ হোয়াইট বা সাদা শাড়ি, আর সেই সাথে পাঞ্জাবি, যে এই দুটোই ছিল আর কি কালার ফিক্সড করা। যে যার যেমন ঘরে আছে সে তেমন পরে আসছে। আমারও যেমন আছে, আমি একটা অফ হোয়াইট পরে নিচ্ছি, আর অন্য সবাইও তেমন যার যেমন ঘরে আছে সে তেমন পরে নিচ্ছে। হঠাৎ করে আমাদের বন্ধ পড়ে গেছে, হঠাৎ করেই ডিসিশান, হঠাৎ করেই আমাদের চলে আসা, দেখা সাক্ষাৎ করা, সব কিছু আমরা হঠাৎই করি। এটা কোনো পরিকল্পনা করে বহু আগে থেকেই সেইভাবে কোনো কিছু করা হয় না, যে সেইভাবে আড়ম্বর করে। হঠাৎ করেই আমাদের একটা মনে হয় যে আমরা ঠিক আছে সবাই একসাথ হয়েছি বা হব, বন্ধ পড়ছে, আমরা যাইনি, আমরা একটু আনন্দ করব, সেই হঠাৎ করেই আমরা চলে আসি। আমাদের কোনো পরিকল্পনারও দরকার লাগে না। এখানে আসলে আমাদের যে ব্যাপারটা হয়, প্রত্যেকটা মানুষ যত টাকা পয়সাই থাক, ধনী হোক আর গরিব হোক, যেমনই হোক না কেন, প্রত্যেকটা মানুষের সংসার মানে সংসার জীবনে উত্থান পতন, ওঠাপড়া এবং নানান ধরনের নানান ঝামেলা থাকে। সে যে যার মতো করে যে যার জায়গায় নানান রকমের ফেস করা লাগে। ছেলে হোক আর মেয়ে হোক, সবারই ফেস করা লাগে, এবং সবাই তাই নিয়ে মাথা সবসময় ব্যস্ত থাকে। এক কর্মজীবনের ব্যস্ততা, আর এক হচ্ছে সমাজ সংসার নিয়ে নানান রকমের সমস্যা, ব্যস্ততা। সেইগুলো একটু রিল্যাক্সের জন্য, কাটানোর জন্য, বিনোদনের জন্য আমাদের এই ইভেন্ট, আমাদের এইখানে আসা, আমাদের এইখানের আড্ডা, বন্ধন আড্ডা। এখানে আমরা ফটো সেশন করছি। ফটো সেশনের এমনই একটা কাণ্ড, সামনে অনেকগুলো মোবাইল, অনেকগুলো দাদারা দাঁড়াইয়া ছবি তুলবে, কোন ক্যামেরার দিক কার দিক তাকানো হবে তার কোনো ঠিক ঠিকানা নেই। কেউ অন্য দিকের ক্যামেরায় তাকাচ্ছে, কেউ অন্যদিকে বামে তাকাচ্ছে, কেউ ডানে তাকাচ্ছে, কেউ সামনে তাকাচ্ছে, এরকমই তাকানো হয়ে যাচ্ছে। কারণ দেখা যায় যে আমাদের একই ছবি 4-5 জন দাদারা 4-5টা মোবাইল দিয়ে তুলতেছে, এই জন্যই এই ব্যাপারটা হয় আর কি। আমরা আড্ডা দিতে দিতে এইখানে রাতের খাবারের ব্যবস্থা আছে আমাদের। আমরা রাতের খাবারের ব্যবস্থায় হচ্ছে পরোটা আছে, রুটি আছে, সেইগুলো আমরা আড্ডা শেষে, আমাদের আনন্দ শেষে সেইগুলো খেয়ে নেব। তারপরে আমি হচ্ছে এটা তোমাদের পর্ব করে দেখাচ্ছি, কারণ আমাদের এই যে আড্ডার পুরো মূল সবটুক যদি দিই প্রথম থেকে শেষ পর্যন্ত, সেই পর্যন্ত দিতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। এত বড় ভিডিও কারোর দেখার হয়তো সময় হয় না। আমি কষ্ট করে বানালাম, সময় দিয়ে বানালাম, তোমাদের দেখার সময় হলো না, তাহলে তো দেওয়ার কোনো মানেই হয় না যদি তোমাদের সময় না থাকে। তাই জন্যে আমি এই পার্ট করে দিচ্ছি। এটা প্রথম পার্ট, এবং পরে রাখেছি সাংস্কৃতিক পার্ট, যেটা আর কি আমরা যে যেমন ইচ্ছে গান, যে যেমন ইচ্ছে কবিতা করেছি, সেটা হচ্ছে আমি দ্বিতীয় পার্টে রাখেছি। এই প্রথম পর্বতে আমি খাওয়া দাওয়া, আড্ডা এগুলো দিচ্ছি, আর পরের পর্বতে থাকবে কেক কাটা। আমাদের এক দাদার জন্মদিন আজকে ছিল, এই আমাদের যেদিনকে আমরা আড্ডা দিচ্ছি এই দিনকে এক দাদার জন্মদিন আছে, সেই দাদার জন্মদিনের কেক কাটা, এবং আমার পতিদেবের যে আগে জন্মদিন হয়ে গেছে 19 তারিখ, ওইটি তারা উদযাপন করার ইচ্ছে ছিল, করা হয়নি, সেও কেক কাটবে আর কি। তার আর কি গত হয়ে যাওয়া জন্মদিনেও সে কেক কাটবে। এখানে আছে খাসির মাংস, পরোটা এবং নান, রুটি, সবজি। এই আবার মুরগিও আছে। যারা হচ্ছে খাসির মাংস খায় না, যেমন আমি খাই না, আর 2জন দিদি খায় না, আমাদের জন্য হচ্ছে মুরগি স্পেশালি। আর যারা খাসি খাবে তারা পরোটা নানের সাথে খাসি খাবে এবং সবজি খাবে, আর সবজি সবারই, আর খাসি না খেলে তার হচ্ছে মুরগি। এই হচ্ছে আমাদের রাতের খাবার। কারণ আমাদের যে বয়স, আমাদের বয়সে রাতের বেলা বেশিরভাগই সবাই ভাত খাওয়া হয় না, রুটি খাওয়া হয়। তাই জন্যই সবাই হচ্ছে রুটি বা পরোটাই পছন্দ করবে ভাতের বদলে। খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে দাদারা। এখানে সবাই সবার মতন যার যতটুকু দরকার, যার যেমন লাগবে সবাই নিয়ে নিয়ে বসে পড়েছে, যার যার ইচ্ছে মতন শেষে খুশি মতন খেয়ে নিচ্ছে। খাওয়া দাওয়া শেষে আমাদের যে পরে, অবশ্যই তোমরা পরের পর্বটা দেখো, আমাদের পরের পর্বে যে থাকবে যার যেমন ইচ্ছে, যে যেমন ইচ্ছে, তোমরাও দেখে ভালো লাগবে ব্যাপারটা। সে তেমন গান, কবিতা এগুলো করা হয় প্রত্যেক ইভেন্টেই, প্রত্যেক আড্ডাই আমাদের থাকে, আমাদের করা হয়, এখানেও করা হয়েছে। অবশ্যই তোমরা পরের পর্বটা দেখে নিও। এই খাওয়া দাওয়া শেষে আমরা সেই পরের পর্বে চলে যাব। আমি তো হলো প্রত্যেক বৃহস্পতিবার বড় ব্লগ ছাড়ি। এমনি পেজে সবসময় ছোট ছোট রিলস ছাড়া হয়, কিন্তু ঠিক বৃহস্পতিবার আমার ইউটিউব চ্যানেলে ব্লগ ছাড়া হয়। আর হচ্ছে এসে আমার পেজেও ঠিক একই ভিডিও, আমি ইউটিউবে এবং পেজে একই ভিডিও আমি প্রত্যেক বৃহস্পতিবার ছাড়ি। তোমরা যারা পছন্দ করো, তোমরা যারা দেখতে চাও বা দেখতে আগ্রহী, তারা অবশ্যই বৃহস্পতিবার আমার বড় ব্লগ দেখে নিতে পারো, যাদের ইচ্ছে আছে। আর যদি ভালো লাগে, ভালোবাসো দিদিকে বা পছন্দ করো, যদি ইচ্ছে হয়, তাহলে তোমরা সাবস্ক্রাইব করে দিতে পারো, লাইক শেয়ার কমেন্ট করতে পারো, এবং আমার সাথে থাকতে পারো যদি তোমাদের মনে হয়। আশা করব তোমরা আমাদের সাথে থাকবে, আমার সাথে থাকবে, সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে। আজকের ব্লগ
এই পর্যন্ত তোমাদের আমি খাওয়া দাওয়া পর্যন্ত শেষ করে দিচ্ছি। আবার দেখা হবে তোমাদের সাথে আমার। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাই সকল ভালো রাখো, কারণ ভালো কোনো সময় একা থাকা যায় না। আমাদের সুভাষ দাদা কবিতা শুরু করছেন, আমরা সুভাষ দাদার কবিতা দিয়ে শেষ করছি। পরের পর্বে অবশ্যই তোমরা সব কিছু দেখতে পাবে। আমাদের সাংস্কৃতিক বলতে আমাদের যার যার ইচ্ছে মতন যা যা কিছু করেছি অবশ্যই দেখে নিও। যে কথা বলছিলাম, ভালো থাকতে এবং ভালো রাখতে হয়, এই জন্য ভালো কোনো সময় একা একা থাকা যায় না। ভালো থাকতে হলে অবশ্যই সবাইকে সাথে নিয়ে থাকতে হয়। নদীর ধারে কেমনে আসে পাহাড় হতে, বন্ধ কেন লবণ পোড়া সাগর ভরা পানি, মাঝে সে কয় আরে মশাই কত কি একটা। বাবু বলেন এই বয়সে জানিস না কত কাকি, জীবনটা তোর হাত গেল।